হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের রায়োমার্টের প্রশ্নবিচিত্রা দুটি সেট আলোচনা করব। দেখো, আগে তোমাদের প্রথম ইউনিট টেস্ট বা দ্বিতীয় ইউনিট টেস্টে বা দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের পূর্ণমান ছিল 25। তার পরিবর্তে তোমাদের এখন পরীক্ষা হবে কত নাম্বারের? 50 নাম্বার। দেখো, দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে পূর্ণমান হবে 25-এর পরিবর্তে 50। তো দেখে নাও, আগে ছিল 15, তার পরিবর্তে হয়েছে 30। এরপর দেখো, তোমাদের নাম্বার বিভাজনটা একটু দেখে নাও, কোন কোন চ্যাপ্টার থেকে কি কি কত নাম্বার আসবে। দেখো, প্রথমে দেওয়া আছে কি, দেখো, ভৌত পরিবেশ বা আলো থেকে আসবে তোমাদের এখানে 10 নাম্বার, চুম্বক থেকে 10, তড়িৎ থেকে 10 নাম্বার আসবে, পরিবেশ বান্ধব শক্তি থেকেও 10 নাম্বার, আর সজীব উপাদানের গঠনে বৈচিত্র্য কার্যগত প্রক্রিয়া থেকেও 10 নাম্বার আসবে। টোটাল তোমাদের এখানে 50 নাম্বারের পরীক্ষা হবে। চলো দেখে নি। দেখো, 2 নম্বর সেট থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফিজিক্যাল সায়েন্স থেকে দেখো প্রশ্ন কি আছে। 1 নম্বরে, প্রদত্ত কোনটি স্বপ্রভ বস্তু? এটা হয়ে যাবে আমাদের জ্বলন্ত বাল্ব। সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হবে না, তা হলো কি? এটা হবে অপশন সি ও। প্রদত্ত পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থটি হলো ড্যাশ, এখানে হবে কোবাল্ট, অপশন এ। চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় কোথায়? ঠিক দুই প্রান্তে, এটা হবে অপশন বি। বাল্বের যে অংশে আলো দেয় সেটি হলো ড্যাশ, ফিলামেন্ট, এটা হবে কি? ফিলামেন্ট, অপশন বি। তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সব থেকে বেশি ব্যবহৃত হয় কি? এটা হবে তামা, অপশন সি। বর্তমানে শক্তির চাহিদা বেশিরভাগটাই আসে কোথা থেকে? এটা আসে আমাদের জীবাশ্ম জ্বালানি থেকে। একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির উৎস হলো ড্যাশ, এটা হবে জলবিদ্যুৎ, অপশন বি। এবারে দেখো, শূন্যস্থান পূরণ করো। এক্স রশ্মি আবিষ্কার করেন কে? বিজ্ঞানী রন্টজেন। ইউ আকৃতির চুম্বককে ড্যাশ বলে? অশ্বক্ষুরাকৃতির চুম্বক বলা হয়। পেট্রোলিয়াম এক প্রকারের ড্যাশ জ্বালানি, এটা কি হবে? জীবাশ্ম জ্বালানি। বৈদ্যুতিক সার্কিটে নিরাপত্তার জন্য ড্যাশ ব্যবহার করা হয়? ফিউজ ব্যবহার করা হয়। তারপর আছে দেখো ঠিক ভুল। নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়, এটা হবে ঠিক। দুইটার উত্তর হবে ভুল, তারপরটি হবে ঠিক, তারপরটি হবে ভুল। এখানে তোমরা এলইডি ফুল ফর্ম কি বা এলইডির ব্যবহার লেখো, এটাও পরীক্ষায় পড়তে পারে। তারপর দেখো, দু একটি শব্দে উত্তর দাও। প্যারিস্কোপ যন্ত্রের যে সমতল দর্পণ কত ডিগ্রি কোণ করে অবস্থান করে? 45 ডিগ্রি। ছায়া গাঢ় অন্ধকার অঞ্চলকে কি বলে? প্রচ্ছায়া। দেখো উত্তর প্রচ্ছায়া। আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি 90 হলে প্রতিফলন কোণের মান কত? 45 ডিগ্রি। পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক, এই কথাটি সর্বপ্রথম কে বলেছিল? বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট। তড়িতের সুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ দাও, এটা হবে লোহা তামা। তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো? দেখো উত্তর এখান থেকে লিখবে, সংজ্ঞাটা লিখে দিবে, তড়িৎ প্রবাহ কাকে বলে। দেখে নাও উত্তর ভালোভাবে, না হলে খাতায় লিখে নাও। তারপর দেখো দিয়ে আজ কি, একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো, এটা হবে পেট্রোলিয়াম। বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? এটা হবে গোবর গ্যাস। তারপরে কি আছে দেখো, 2-3 বাক্যে উত্তর দাও। আপতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে? 60 ডিগ্রি। নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। দেখো, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য এখান থেকে লিখবে, পুরোটা লিখে দিবে। দেখে নাও, উত্তরটা লিখে নাও, নইলে স্ক্রিনশট নিয়ে নাও, ভালোভাবে লিখবে। তারপরে দেখো কি আছে, চুম্বকের বিভিন্ন ধর্মগুলি লেখো। চুম্বকের ধর্ম কি সেগুলি লিখতে হবে। দেখো, এখানে চুম্বকের ধর্ম দেওয়া আছে, এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। তারপরে কি আছে দেখো, ফিউজ। আচ্ছা দেখো, ফিউজ তারের কার্যনীতি আছে। তারপর কোন চুম্বকের চুম্বকত্ব কি কারণে নষ্ট হয়? দেখো,
কোন চুম্বকের চুম্বকত্ব কি কি কারণে নষ্ট হয়? দেখো উত্তর দেখে নাও। এখানে প্রশ্ন, এখান থেকে উত্তর লিখবে। এই 3 নম্বর এই পয়েন্টটা গোটা পুরোটা লিখে দেবে। হ্যাঁ, এটা পুরোটা লিখে দেবে। তারপরে প্রশ্ন দেখো কি আছে, ফিউজ তারের কার্যনীতি। দেখো ফিউজ তারের কার্যনীতিটা দেখে নাও। এখান থেকে লিখবে ফিউজ তারের কার্যনীতি, এখান থেকে শুরু করবে আর এখানে শেষ করবে। এটা হয়ে গেল ফিউজ তারের কার্যনীতি। তারপরে কি আছে দেখো, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হওয়ার কারণ কি? বৈদ্যুতিক ফিলামেন্টে টাংস্টেন কেন দেওয়া হয়? দেখো উত্তর এখান থেকে লিখবে। দেখো এখান থেকে কি কি এগুলো লিখবে এখান পর্যন্ত। তারপর দেখো কি আছে, দেখো পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তখন দেখো পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, এখান থেকে লিখবে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো এখান থেকে লিখে দেবে। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, 3-4টা, এগুলো ভালোভাবে লিখে দেবে। তারপরে দেখো স্কুলে যাতায়াতের পথে বা বাড়িতে দেখেছো এমন 3টি জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো। দেখো এইখান থেকে প্রশ্ন, এখান থেকে উত্তর লিখবে এখান পর্যন্ত। এখান পর্যন্ত লিখে দেবে। তারপর দেখো লাইফ সায়েন্স থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একটি ফুলের সবচেয়ে বাইরের স্তবক হলো কি? এটা হবে বৃত্তি, অপশন এ। নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরিত হয় কিসে? এটা হবে ফলে। দেখো উত্তর ফলে, অপশন বি, ফলে। একটি একবীজপত্রী বীজের উদাহরণ হলো এখানে ধান, এটা হয়ে যাবে ধান। ঠিক ভুল দেখো, পর্ব পরমধ্য উদ্ভিদের কাণ্ডে থাকে, ঠিক। 2-1 শব্দে উত্তর দাও। দেখো উদ্ভিদের পাতার প্রধান কাজ কি? খাদ্য প্রস্তুত করা। একটি সম্পূর্ণ ফুলের 4টি স্তবকের নাম লেখো। দেখো বৃত্তি, দলমণ্ডল, স্তবক, পুংস্তবক, স্ত্রীস্তবক। 2-3 বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি, প্রশ্নমান 2 করে। উদ্ভিদের মূল আমাদের রোজকার জীবনে কি কি কাজে লাগে? উদ্ভিদের মূলকে আমরা কি কি কাজে লাগাই? দেখো এখান থেকে লিখবে খাদ্য হিসেবে, ওষুধ রূপে, মাটির উর্বরতা বৃদ্ধিতে, অনেকগুলো কাজে লাগায়। দেখো ভূমিক্ষয় রোধে, বন্যা ঝঞ্ঝায় কমানোর জন্য, এখান পর্যন্ত লিখবে। তারপরে কি আছে দেখো, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে? সংজ্ঞা। দেখো এটা তোমরা টেক্সট বুকও পেয়ে যাবে। দেখো স্বপরাগযোগ কাকে বলে, উদাহরণ দাও। আর তারপরে আছে তোমাদের স্বপরাগযোগ, সিম, টমেটো, রঞ্জন। এবারে দেখো ইতর পরাগযোগ, এখান থেকে লিখবে ইতর পরাগযোগ, উদাহরণ দেবে তাল, পেঁপে, চাপা, আকন্দ, এগুলো হচ্ছে ইতর পরাগযোগ, কুমড়ো, এগুলো লিখবে সংজ্ঞা আকারে। তারপরে কি আছে দেখো, আমকে কেন সরল ফল বলা হয়? আমের গঠনের কয়েকটি বৈশিষ্ট্য। দেখো আমকে কেন সরল ফল বলা হয়, এটা উত্তর এখান থেকে লিখবে এখান পর্যন্ত, সরল ফল কাকে বলে। তারপর দেখো আমের গঠনের কয়েকটি অংশ দেখাও। তো ফলতক ও বীজ। দেখো ফলতক আর বীজ, এটা লিখে দেবে উত্তর। এরপর আমরা পরের স্কুলটি আলোচনা করব। দেখো 3 নম্বর স্কুলটি, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। দেখো কি দেওয়া আছে, ঘষা কাচ। তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো, ইলেকট্রিক মোটর। তারপরে কি দেওয়া আছে, একটি বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দাও। সিনেমার পর্দা, আলোর প্রতিফলন। চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? 0.86। বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? টাংস্টেন, এটা হয়ে যাবে টাংস্টেন। আমাদের রাজ্যে কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়? এটা হচ্ছে বকখালি। এবার দেখো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝো, বা পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? দেখো উত্তর এখান থেকে লিখবে, উত্তর এখান থেকে এখান পর্যন্ত সংজ্ঞাটা লিখে দেবে।
তারপরে প্রশ্ন দেখো কি আছে, ফিউজ তারের ব্যবহার করা হয়। দেখো ফিউজ তার ব্যবহার করা হয় কেন, দেখো এগুলো তোমরা অবশ্যই টেক্সট বুকও পেয়ে যাবে। ফিউজ তারের কার্যনীতি দেখো, এটা দেখে না ভালোভাবে, এখান পর্যন্ত লিখবে। তারপর কি আছে দেখো, বর্তমানে বাজারে এলইডি লাইট বেশি পরিমাণে ব্যবহৃত করা হচ্ছে কেন। দেখো উত্তর, এলইডি লাইট কেন বেশি পরিমাণে ব্যবহার করছে, এখান থেকে লিখবে এখান পর্যন্ত। হ্যাঁ, বৈশিষ্ট্য বললে বৈশিষ্ট্যগুলো লিখবে, এখান পর্যন্ত লিখে দিবে। তারপরে কি আছে দেখো, একটি মুক্ত বর্তনী চিত্র অঙ্কন করো। দেখো চিত্রটা অঙ্কন করা আছে, দেখো এটা করে দিবে। চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে। দেখো চুম্বকের উদাসীন অঞ্চল, দেখে নাও চুম্বকের উদাসীন অঞ্চল কোনটাকে বলে। এখান থেকে লিখবে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। বর্ণালী কাকে বলে, দেখো বর্ণালী কাকে বলা হয়। এখান থেকে লিখবে বর্ণালী এখান পর্যন্ত। তারপর কি দেখো, বাম পক্ষ ডান পক্ষ মিলাও। চৌম্বক পদার্থ হয়ে যাবে সি, হ্যাঁ উত্তর দক্ষিণ মেরু সংযোজক রেখাংশের দৈর্ঘ্য। সৌরকোষ হয়ে যাবে এখানে ই হয়ে যাবে, এটা সোলার কুকার। প্রাকৃতিক বর্ণালী হয়ে যাবে অপশন ডি রংধেনু। তারের পাক সংখ্যা বৃদ্ধি, অপশন বি হয়ে যাবে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি। এলইডি হয়ে যাবে তড়িৎ শক্তি আলো ও তাপ শক্তিতে রূপান্তরিত। তারপর দেখো 4 দাগে, সঠিক উত্তরটি নির্বাচন করো। সমতল আয়নার সঙ্গে, এটা উত্তর হবে বি এরটা, তারপরটার উত্তর হবে বি এরটা, অপশন বি। দেখো শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা। এবার দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একটি বিস্তৃত আলো উৎস দ্বারা একটি অস্বচ্ছ বস্তুর মাধ্যমে প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠনের চিত্রটি অঙ্কন করো। দেখো ছবি আঁকতে হবে, দেখে নাও এখান থেকে লিখবে উত্তর, এই ছবিটা আঁকবে, এখান থেকে এই ছবিটা আঁকতে হবে, দেখে নাও ভালোভাবে, ভালোভাবে লিখে নাও। তারপর কি দেখো, সুচিত্র ক্যামেরা দুটি বৈশিষ্ট্য লেখো। এটি কিন্তু ভিভিআই কোশ্চেন, দেখে নাও এখান থেকে লিখবে উত্তর। এই বৈশিষ্ট্যগুলো লিখবে, দেখে নাও পয়েন্টগুলো দেবে আর ভালোভাবে লিখবে। তারপর কি আছে দেখো, সাধারণ চুম্বক ও তড়িৎ চুম্বকের মধ্যে পার্থক্য লেখো। দেখো সাধারণ চুম্বক আর তড়িৎ চুম্বকের মধ্যে পার্থক্য দেখে নাও, বিষয়গুলো অবশ্যই উল্লেখ করতে হবে। তারপর কি আছে দেখো, জৈব বর্জ্য থেকে কিভাবে জ্বালানি গ্যাস উৎপন্ন করার ব্যবস্থা করা হয়। তো জৈব বর্জ্য থেকে, এখান থেকে দেখো জৈব বর্জ্য, এখান থেকে জ্বালানির উৎস কিভাবে হয় দেখে নাও, এখান পর্যন্ত লিখবে। তারপরে প্রশ্ন কি আছে, প্রাইমারি ও সেকেন্ডারি সেল বলতে কি বুঝো। এটা তোমরা টেক্সট বুকেও পেয়ে যাবে 45, 49, 50 পেজে দেখো। তারপর দেখো উত্তর দেখে নাও, প্রাইমারি কোষ, প্রাইমারি সেল, আর সেকেন্ডারি সেল। দেখে নাও উত্তর, এটা হবে প্রাইমারি সেল, এখান পর্যন্ত উদাহরণগুলো দিবে। তারপর আছে তোমাদের এখানে সেকেন্ডারি সেল, সেকেন্ডারি সেল বলা হয় পর্যন্ত লিখবে। তারপরে দেখো লাইফ সায়েন্স থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো, যে কোনো 3টি। মূলের বর্ধনশীল অঞ্চলের ঠিক উপরে অবস্থিত রোয়া রোয়া জায়গাটির নাম কি। এটা হয়ে যাবে কি মূল্যরম অঞ্চল, অপশন বি। কাণ্ডের যে জায়গা থেকে পাতা বা শাখা বের হয় সেই জায়গাটাকে কি বলে। এটা হয়ে যাবে পর্ব, অপশন এ।
ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো কি, এটা হয়ে যাবে ডিম্বাশয়, অপশন ডি। মৃদুভেদী অঙ্কুরোদ্গমন ঘটে কিসের, তেঁতুলি বীজে। এবারে দেখো শূন্যস্থান পূরণ করো। কলা পাতার ড্যাশ শিরাবিন্যাস দেখা যায়, সমান্তরাল শিরাবিন্যাস। ভুট্টা বীজে ভ্রূণের ড্যাশের মাধ্যমে জমা হয়, শস্যের মাধ্যমে জমা থাকে। তারপরে দেখো সত্য মিথ্যা, প্রথমটি মিথ্যা, তারপরটি সত্য। এরপরে দেখো একটি শব্দে একটি বাক্যে উত্তর দাও। ফুলের স্ত্রীবকের এককের নাম কি, গর্ভপত্র। তারপর আছে কি, বিচ্ছেদকের বাইরে স্তরটির নাম কি, কর্টেক্স। কুমড়োর আকর্ষক কোন অঙ্গের রূপান্তর, এটা হবে কি, দেখে নাও উত্তর। তারপরে দেখো নিম্নলিখিত সংক্ষিপ্ত উত্তর দেখো, কোনটি কাণ্ড কোনটি কাণ্ড নয়। দেখো আলু, আলু হচ্ছে কি কাণ্ড, হ্যাঁ। সজনে ডাঁটা কাণ্ড নয়। কচু হচ্ছে কাণ্ড, মূল হচ্ছে কাণ্ড নয়। স্তম্ভমূল আর ঠেসমূল দেখা যায় এমন। দেখো কেয়া গাছ আর বট গাছ স্তম্ভমূল দেখা যায়। তার অঙ্কুরোদ্গমন শর্ত দেখে না উত্তরটা। অঙ্কুরোদ্গমনের শর্তগুলো এখান থেকে লিখবি এখান পর্যন্ত। তারপরে কি আছে দেখো পরের প্রশ্ন, এখানে তোমাদের দেওয়া আছে কি, নিম্নলিখিত প্রশ্নগুলি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য দেখো। স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। বাহকের প্রয়োজনীয়তা, পরাগরেণু অপচয়। দেখো এখানে স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য এখান থেকে তোমরা লিখবে। তারপর কি আছে, বাহক না, এই যে পরাগরেণু অপচয় কম হয় আর গুরুত্বটা দিয়ে দেবে। তারপর কি আছে দেখো, স্থায়ী ও মূলত্রের কাজ। দেখো স্থায়ী অঞ্চল মূলত্রের কাজ, এখান থেকে লিখবি স্থায়ী অঞ্চল, মূলত্র অঞ্চল, মূলত্র অঞ্চলের কাজ। আর তোমার আছে স্থায়ী অঞ্চল, নিচে দেখো স্থায়ী অঞ্চল আছে, তার স্থায়ী অঞ্চলের কাজ দেখে না। চারিদিকে কি দেওয়া আছে, স্থায়ী অঞ্চল কাকে বলে, এর কাজ। দুটি কাজ তিনটি কাজ দেওয়া আছে, ভালোভাবে করবে। এরপর দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো ব্যাপন অবিশ্রমের মধ্যে পার্থক্য লেখো। পর্দার উপস্থিতি, সঞ্চারিত অণুর প্রকৃতি, ওআরএস এর সম্পূর্ণ নাম। দেখো ব্যাপন অবিশ্রমের পার্থক্য, সঞ্চারিত উপস্থিতি, হ্যাঁ পর্দার উপস্থিতি, আর গুরুত্ব না, অনুপ্রবাহের অভিমুখ। তারপর কি হচ্ছে ওআরএস এর পুরো নাম। তো এটা আমরা আগেও ভিডিওতে দেখিয়েছিলাম। দেখো ওরাল রিহাইড্রেশন সলিউশন। তারপর কি আছে দেখো, আমাদের খাদ্যযোগ অংশটি ফল ত্বকের কোন স্তর, এটা হচ্ছে মধ্য ত্বক। আমের খাদ্যযোগ, এটা হবে মধ্য ত্বক। দেখে না উত্তর।